হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে বানানো হয় চাইনিজ ভেজিটেবল। আজকে কীভাবে চাইনিজ ভেজিটেবল বানানো হয় সেটা আজকে আপনাদের দেখাবো। চলেন শুরু করা যাক। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর রসুন গার্লিক যেটা বলা হয় এটা দেওয়ার পরে ভেজিটেবল ভিজানো ছিল আর এটা ফ্রিজে রাখা ছিল, এটা দিয়ে দিলাম। ভেজিটেবল দেওয়ার পরে এটা নাড়াচাড়া দিয়ে দেবো। দেওয়ার পরে ওইদিকে আর অন্য খাবার রেডি হচ্ছে। এখন একটা সেট মেনু প্লেটার যাবে, এই জন্য আর কি চাইনিজ ভেজিটেবলটা বানানো হচ্ছে। এখন মশলা টশলা সব কিছু দিয়ে দিব। এখন প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দেবো সস, তারপরে দিয়ে দেবো সুগার দেওয়ার পরে এটা নাড়ায় চাড়ায় এটা অনেকক্ষণ চুলায় একটু জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এটা সিদ্ধ হলে এটার ভিতরে আবার কর্নফ্লাওয়ার দিতে হবে। এই জন্য এটা সব কিছু নাড়াচাড়া দিয়া রেখে দিলাম। ওইদিকে সব কিছু রেডি হচ্ছে সেট মেনুটা। তারপর পেঁয়াজ কাটা ছিল ওইটাও দিয়ে দিলাম, যেহেতু এটার ভিতরে পেঁয়াজ দিতে হবে, অনিয়ন আর কি। তারপর অ্যারোট দেওয়া লাগবে। অ্যারোট বলতে কর্নফ্লাওয়ার বোঝানো হয়েছে। এটা বাটিতে নিয়ে নিতেছি, নেওয়ার পরে এটার ভিতরে একটু সামান্য পানি দিয়ে একটু ঘন করে গোলায় তারপর এটা দিতে হবে, এখন না পরে। তারপর রেডি করে রাখতেছি। আপনারা দেখেন কীভাবে বানানো হয়। আপনারা চাইলে বাসায় বসে এভাবে বানাইতে পারবেন চাইনিজ ভেজিটেবল যদি কেউ চান। তারপর হচ্ছে এটা হচ্ছে কিনা আমি একটু দেখলাম, দেখার পরে এদিকে আমার অন্য কাজগুলো আবার রেডি করতে হবে, এগুলো আমি করতেছি ফাঁকে। আর এটা সিদ্ধ হচ্ছে। আমি এদিকে সেট মেনুর জন্য এভরিথিং যা যা লাগে, ফ্রাইড রাইস, চিকেন, তারপর হচ্ছে সালাদ, তারপর হচ্ছে কারি, এগুলো সব রেডি করে রাখতেছি। আর ওইদিকে চাইনিজ ভেজিটেবলটা হচ্ছে। এদিকে হয়ে গেলে আমি এটা চাইনিজ ভেজিটেবলটা উঠিয়ে ফেলবো। এখন প্রায় হয়ে গেছে, দেখেন আপনারা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটার ভিতরে আমি একটু পরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর এদিকে সব কিছু রেডি হচ্ছে। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এরকম ভিডিও চান তাহলে পরবর্তীতে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে। কীভাবে কোন খাবার বানানো হয় সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমি আবার দেখতেছি হয়েছে কিনা, প্রায় হয়ে গেছে। এখন আমি একটু পরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে এটা উঠে ফেলাবো। হ্যাঁ, এটা কমপ্লিট। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি আবার কাপ নিব, কাপ নিয়ে কাপের ভিতরে উঠে ফেলাবো, কারণ এইদিকে সব কিছু কমপ্লিট। তো আপনারা যদি কেউ আমাদের খাবার ট্রাই করতে চান তাহলে চলে আসুন মিরপুর 12 নম্বর প্রিন্স বাজারের উপরে সিগনেচার ফুড কোর্ট। আমাদের শপের নাম টেস্ট অফ বারাকা। এটা সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।